বন্ধুরা দেখো চোরটি কিভাবে আইফোন চুরি করলো। দাদা আমাকে ভিক্ষা দি। ঠিক আছে দাঁড়াও। তখনই চোরটি তার ব্যান্ডেজের ভিতরে একটা আইফোন ঢুকিয়ে ফেলে। আরে ফকির এই না তোমার ভিক্ষা 5 টাকা। আরে সাহেব আল্লাহ আপনার ভালো করুক, মাত্র 5 টাকা দিলেন, আর বেশি করে টাকা দিন, দোয়া করে দেই। আরে এই ভিখারি আমি আর টাকা দিতে পারবো না, তুমি 5 টাকা দোয়া করে এখান থেকে চলে যাও। আরে না 5 টাকার আবার কোনো দোয়া হয় নাকি? আপনাকে কোনো দোয়া আমি করতে পারবো না, 5 টাকা দিয়ে সিনেটে নিয়ে আমি চলে গেলাম। আরে ভিখারি তুমি দাঁড়াও, তুমি এভাবে যেতে পারো না। আরে ভাই আমি মনে হচ্ছে ধরা পড়ে গেলাম রে। আরে ভাই আমার তো মনে হচ্ছে আমি ফেসে গেছি, ওই লোকটা মানে বুঝে গেছে, তাহলে ডিল করি। ভাই শুনুন আপনাকে একটা কথা বলি, আপনাকে এখান থেকে অর্ধেক ভাগ দিয়ে দেবো। আরে না না ভাই আমার অর্ধেক ভাগ লাগবে না। আরে ভাই তাহলে পুরাটাই আপনাকে দিয়ে দেবো, তবুও কাউকে কিছু বলবেন না ভাই, প্লিজ চুপ করুন। আরে ভাই আমার পুরাটাও তো লাগবে না। তাহলে কি করবো ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই, প্লিজ, গরিবের পেটে লাথি মারবেন না ভাই। আরে গরিবের পেটে কেন লাথি মারবো? দোকানদার তোমাকে 5 টাকা দিয়েছে, আমি তোমাকে 10 টাকা দিতে চাচ্ছি, তুমি এই 10 টাকা নিয়ে তুমি সিঙ্গারা পুরি খেয়ে নিও ভাই, আমার তোমাকে দেখে খুব কষ্ট লাগে। আরে সাহেব আপনি টাকার কথা বলছেন, আমি তোমার কিছু অন্য কিছু। আচ্ছা সাহেব আমি চলে গেলাম, এবারের মতো বেঁচে গেছি রে। এই ভিখারি দাঁড়া, এবার ভিখারির সাথে কি হয়? ভিখারিকে আসলে ফেসে গেল। প্লিজ বন্ধুরা পার্ট 2 দেখার জন্য তোমরা কমেন্ট করো।